মন্তেশ্বরে সেখানে মল্লযুদ্ধ কেন বলছি, কারণ তৃণমূলের ঘরের অশান্তি দিন দিন সেখানে বাড়ছে। আর এবার ফের দেখা যাচ্ছে মন্ত্রীর নিশানা এক তৃণমূল নেতা। সিদ্দিকুল্লাহ চৌধুরী একবারে বিস্ফোরক অভিযোগ করছেন সেখানকার নেতা আহমেদ হোসেন শেখের বিরুদ্ধে। দেখুন কি বলেছেন মন্ত্রী। ওখানে মূলত আহমেদ হোসেন শেখ যে পঞ্চায়েত সমিতির সভাপতি, মূলত সে হলো কি পারসন। কদিন আগেই নিজের বিধানসভা এলাকায় গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ শেখ এই কাণ্ডের পেছনে আছে বলেই দাবি করেন সিদ্দিকুল্লাহ। তোলাবাজি থেকে শুরু করে আহমেদ শেখের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন গ্রন্থাগার মন্ত্রী। পাল্টা দিতে গিয়ে সুর সপ্তমে তোলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি। নিজে সব থেকে বড় যে তোলাবাজ হয়, তাহলে সব থেকে বড় তোলাবাজ হচ্ছে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, সব থেকে বড় তোলাবাজ। চলতি চাপানোতরের মধ্যেই এদিন ফের সুর চড়ান মন্ত্রী, আবারও নিশানা করেন আহমেদ হোসেন শেখকে। সে হলো রিং লিডার, রাজনীতির জানে না এবং প্যারালাল একটা সেমি গভর্নমেন্ট তৈরি করতে চাচ্ছে। মন্ত্রীর সঙ্গে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতির সংঘাতের মধ্যেই সিদ্দিকুল্লাহর দিকে আঙুল তুলেছিলেন মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না টুডু। এদিন তাকে নিয়েও কথা বলতে ছাড়েননি মন্ত্রী। ওর স্বামী আপনার বাবুলাল মান্ডি, বাবুরাম টুডু, সে আরএসএস এর সক্রিয় সদস্য অল ইন্ডিয়া। এসব দেখে শুনে সকলেই বলছেন মন্তেশ্বরের মল্লযুদ্ধ তো থামছেই না। 26-এর আগে যুযুধান 2 শিবিরকে সামলাতে পারবেন তো নেত্রী, নাকি বালির বাঁধে ধস নামবে ভোট ব্যাংকে? রিপাবলিক বাংলা।